হতাশ তানজিদ হাসান তামিম, হতাশ সৌম্য সরকারও। দলের হয়ে তামিম দ্বিতীয় সর্বোচ্চ স্ট্রাইক রেট মেইনটেইন করে 33 বলে 46 রান করেছিলেন। তবে তাও বাংলাদেশ হেরে গিয়েছে, যার ফলে খেলা শেষ হবার পর এইভাবে মাটিতে বসে কিছুটা বিষণ্ণ মনে ছিলেন তানজিদ তামিম। অবশ্য সিরিজ হারের পর দেখা যায় এক অদ্ভুত দৃশ্য, যে জাতীয় দলের জার্সি পরে দ্বিতীয় ওডিআই ম্যাচ খেলেছিল টাইগাররা, সেই জার্সি পরিবর্তন না করে মাঠের মধ্যে অনুশীলন করছিলেন বেশ কিছু খেলোয়াড়। এই যেমন লিটন কুমার দাস বাংলাদেশের জার্সি পরিহিত অবস্থায় মাঠের মধ্যে রানিং করছিলেন। ব্যাট হাতে এই সিরিজে মোটেও ভালো রান করেননি লিটন। প্রথম ম্যাচে 2 এবং পরের ম্যাচে 4 রান করেছিলেন। দ্বিতীয় ম্যাচে খুব বাজেভাবে বাংলাদেশ ব্যাটিং বিপর্যয়ে পড়েছিল। প্রথম ম্যাচে গ্লানি ভুলে যদি লিটন দ্বিতীয় ম্যাচে দলের হাল ধরতে পারতেন, তাহলে বাংলাদেশ কিছুটা হলেও ফাইটিং স্কোর করতে পারত। লিটন নিজেও বুঝতে পারছেন তার উপর দলের প্রত্যাশা অনেক বেশি, তাই তো মূল খেলার জার্সি পরেই সিরিজ হারের সাথে সাথেই শুরু করে দেন কঠোর অনুশীলনের একটা পর্যায়ে বেশ হাঁপিয়ে যান এই উইকেট কিপার ব্যাটার। ওদিকে নাসুম, ইমন ও শেখ মাহাদিরা নিজেদের গা গরম করে নিচ্ছিলেন। যদিও এই তিনজনের কেউই দ্বিতীয় ম্যাচের একাদশে সুযোগ পাননি, তবে ধারণা করা হচ্ছে দলের এমন বাজে পারফরমেন্সের কারণে একাদশে আসতে যাচ্ছে বড় পরিবর্তন। সেজন্যই আগে ফাঁকেই নিজেরাই করে নিচ্ছেন অনুশীলন। মিরাজ এবং তাসকিনদেরও দেখা যায় বেশ লম্বা সময় ধরে রানিং করতে। শুরুর দিকে কয়েকজন ক্রিকেটার রানিং করলেও একটা পর্যায়ে এসে তাসকিন, লিটন, নাসুম, মিরাজ, হাসান মাহমুদ সবাই একসাথে শুরু করে দেন অনুশীলন। ওদিকে সৌম্য সরকারকে বেশ চিল মুডে দেখা যাচ্ছিল এই দিন। খেলা শেষে যে যার মতো ওয়ার্ম আপ করে নিচ্ছিল। সেই ওয়ার্ম আপ শেষে মাটিতেই শুয়ে থাকেন সৌম্য। হয়তো আশা রাখছেন তৃতীয় ম্যাচে হোয়াইট ওয়াশের লজ্জা এড়ানোর জন্য যতটা নিজেকে উজাড় করে দেওয়া সম্ভব তার পুরোটাই তিনি দিবেন। বলার অপেক্ষা রাখে না, দ্বিতীয় টেস্ট ম্যাচ জয়লাভ করার পর বাংলাদেশ দল বেশ আত্মবিশ্বাসী ছিল অন্তত ওয়ানডে সিরিজে দারুণ ফাইট করার। তবে দুর্ভাগ্যবশত প্রথম 2 ম্যাচে বাজেভাবে হারতে হলো টাইগারদের। প্রথম ম্যাচে লড়াই করলেও শেষ মুহূর্তে গিয়ে খেয়ে হারিয়ে ফেলেছিল টাইগাররা। আর দ্বিতীয় ম্যাচে তো বলতে গেলে এক প্রকার অসহায় আত্মসমর্পণ করে ফেলেছিল ক্রিকেটাররা। যদিও এমন হারের পরে বেশ সিরিয়াস মিরাজ, লিটনরা করে যাচ্ছিলেন লাগাতার অনুশীলন। এখন দেখার বিষয় তৃতীয় ও শেষ ওডিআই ম্যাচে হোয়াইট ওয়াশের লজ্জা এড়িয়ে জয় আনতে পারে কিনা টাইগাররা।